তোমরা যদি এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটা অ্যাজ আ কম্পালসারি ইলেকটিভ বা অপশনাল ইলেকটিভে 100 মার্কসের পেপার যদি পড়ে আসো, তাহলে কিন্তু তোমরা মার্কশিট যে গ্রিড আছে 1 থেকে 6-এর মধ্যে কিন্তু তোমরা রাখবে। যদি তোমরা এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল এডুকেশন যদি পড়ে এসে যদি তোমরা 1 থেকে 6-এর মধ্যে মার্কশিটে গ্রিডে দাও, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ভবিষ্যতে রিজেক্ট হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এসআইপিএল ওয়েব ক্রিয়েশনস। আমার নাম আশিস আর আপনাদেরকে আবার স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকের টপিক হচ্ছে চন্দননগর কলেজের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো যে তোমরা কি করে রেজিস্টার করবে, কি করে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, কি করে তোমরা ডকুমেন্টস আপলোড করবে ইত্যাদি সমস্ত ডিটেলস আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। কিন্তু শুরু করার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। তাহলে এরকম তোমরা আরও অনেক নোটিফিকেশনস পেতে থাকবে। আর যারা আমার এই চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য আই এম গ্রেটফুল টু ইউ। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে সবার আগে আসতে হবে চন্দননগর কলেজের অফিসিয়াল যে অ্যাডমিশন যে ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে www.ug.collegeadmission.in/cngc। তো এই ওয়েবসাইটে আসার পর এরকম একটা পেজ খুলবে, আর এখানে দেখো এখানে লিঙ্ক আছে অ্যাডমিশন টু আন্ডার গ্রাজুয়েট কোর্সেস 2022-23। তো এই লিঙ্কটাই তোমরা এবার ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে, আর এখানে লেখা আছে দ্য এন্টায়ার অ্যাডমিশন প্রসেস উইল বি ক্যারিড আউট ইন অনলাইন মোড। তো সমস্ত রকমের অনলাইন অ্যাডমিশন প্রসেসটা কিন্তু তোমাদের টোটালি অনলাইন মোডেই হবে। মানে তোমাদেরকে অনলাইনে রেজিস্টার করতে হবে, তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, আর যখন তোমরা অ্যাডমিশন নেবে তখন কিন্তু পুরোটাই তোমাদেরকে অনলাইনে প্রসেসটা হবে। আর নিচের দিকে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন ক্রাইটেরিয়া, সাবজেক্ট কম্বিনেশন, ফি স্ট্রাকচার আর ইনটেক ক্যাপাসিটি দেওয়া আছে। তো তোমরা একটুখানি দেখে নেবে, তাও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি পরে। তো ইম্পর্টেন্ট ডেটসে ক্লিক করার পর এখানে দেওয়া আছে, দেখো ফর্ম ফিল আপ উইল স্টার্ট অন 18th of July 2022, ফর্ম ফিল আপ উইল ক্লোজ অন 5th of August 2022, publication of provisional list of valid and invalid candidates on 9th August 2022, receiving of complaints if any 9th August 2022 to 10th August 2022 at 5 p.m. via helpline only, publication of provisional valid candidate list 11th August 2022। আর নিচের দিকে আছে ফেজ 1 কাউন্সেলিং, তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর শুরু হবে। ডেট অফ পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট হচ্ছে 16 তারিখ অগস্ট মাসে, টাইমটা এখনো মেনশন করেনি কিন্তু বলে দেবে। ডেট অফ সাবমিশন অফ অ্যাডমিশন ফিস 17 তারিখ থেকে নিয়ে 18 তারিখের মধ্যে, যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসবে তাদের 17 তারিখ থেকে নিয়ে 18 তারিখ অবধি তাদের কাউন্সেলিং হবে। আর 18 তারিখ রাত্রি 11:30 অবধি তোমাদের ফার্স্ট মেরিট লিস্টের কাউন্সেলিং হবে। সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং শুরু হবে। পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট 21 তারিখ অগস্ট মাসে, টাইমটা এখনো বলেনি সেটাও মেনশন করে দেবে। আর ডেট অফ সাবমিশন অফ অ্যাডমিশন ফিস 21 তারিখ থেকে নিয়ে 22 তারিখ রাত্রির 11:30 অবধি। তো জাস্ট এইভাবে তোমরা একটুখানি এখানে ডিটেলস গুলো পড়ে নেবে। তো আমি স্ট্রেট আওয়ে চলে আসি কি করে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে রাইট হ্যান্ড সাইডে দেখো এখানে অ্যাপ্লাই নাও 2022-23 লিঙ্ক আছে, এটাই তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ তোমরা পেয়ে যাবে। এখানে দেখো আছে প্রসিডিওর কিছু, অনলাইন রেজিস্ট্রেশন, ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেল, অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্ট আপলোড আর প্রিন্ট অর ডাউনলোড। তো প্রথমে তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল তোমাদেরকে ভেরিফাই করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে তোমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট তোমরা নিতে পারো, প্লাস তোমরা চাইলে ডাউনলোড করে রাখতে পারো। তো এবার একদম নিচের দিকে চলে আসো, এখানে একটা ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশন বক্সে তোমরা টিক করো, করে ক্লিক হিয়ার টু প্রসিড ক্লিক করো। তো ক্লিক করার পর এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম পেজ তোমরা পেয়ে যাবে। এখানে লেখাই আছে ফিল্ডস মার্ক উইথ স্টার আর ম্যান্ডেটরি, মানে এখানে দেখো কিছু স্টার মার্কস দেওয়া আছে, যেখানে যেরকম ফার্স্ট নেমে, ডেট অফ বার্থে, তো যেখানে যেখানে স্টার মার্কস আছে সেখানে কম্পালসারি তোমাদেরকে ভরতে হবে। তো চলো আমি তোমাদেরকে এখন রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি যে কি করে তোমরা রেজিস্টার করবে। আর শুরুতেই বলেছি আমি এখানে যা ডেটা ভরবো সমস্ত ডামি ডেটা, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো শুরু করা যাক। তো তোমরা সিলেক্ট করে নেবে ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম। মিডিল নেম যদি কিছু না থাকে জাস্ট স্কিপ করে দেবে, ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। ডেট অফ বার্থ দিয়ে দেবে, জেন্ডার সিলেক্ট করে নেবে, ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবে, আধার নাম্বার, আধার নাম্বার এখানে কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু তাও আমি তোমাদেরকে বলবো এখানে দেবে তোমরা, আধার নাম্বার দিয়ে দেবে। ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। তো যদি তোমরা এসসি, এসটি, ওবিসি এ আর ওবিসি বি ক্যাটাগরি থেকে যদি তোমরা বিলং করো, তাহলে কিন্তু তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হবে। তো দেখানোর জন্য জাস্ট আমি এসসি নিলাম।
ডোমিসাইল সিলেক্ট করে নেবে যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো নাকি আদার স্টেট করলে তোমাদেরকে এখানে মেনশন করতে হবে যে তোমরা কোন স্টেট থেকে এসছো। তো আপাতত এটাকে আমি ওয়েস্ট বেঙ্গল করলাম। ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবে, ন্যাশনালিটি সিলেক্ট করে নেবে, রিলিজিয়ন তোমাদের যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, ওয়েদার বিপিএল, বিপিএল মানে হচ্ছে বিলো পভার্টি লাইন। তো যদি ইয়েস করো তাহলে তোমাদেরকে বিপিএল কার্ড নাম্বার তোমাদেরকে দিতে হবে। আর শেষে আসছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, যেটা তোমাদের আছে সেটা তোমরা দিয়ে দেবে। এবার আসছি ডিসেবিলিটি ডিটেলসে। পার্সন উইথ ডিসেবিলিটি মানে হচ্ছে যে তোমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা। তো যদি ইয়েস করো তাহলে ডিসেবিলিটি টাইপ দিতে হবে, এখানে 3 রকম টাইপ আছে, আর তোমাদেরকে ডিসেবিলিটি পার্সেন্টেজ মেনশন করতে হবে। এবার আসছি কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলসে। এখানে রেজাল্ট ডিক্লেয়ার্ড বাই এ বোর্ড, এটাকে পাস করবে। 10+2 বোর্ড, এখানে সমস্ত বোর্ডের লিস্টের নাম দেওয়া আছে, তো তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করলাম। 10+2 স্ট্রিম, তোমরা ক্লাস 12-এ কোন স্ট্রিম থেকে পড়ে এসো, আর্টস, সায়েন্স, কমার্স, ভোকেশনাল 4টে স্ট্রিম আছে। তো তোমরা যে স্ট্রিম থেকে পড়ে এসো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি দেখানোর জন্য জাস্ট এটাকে আর্টস করলাম। 10+2 পাস ইয়ার, তোমরা কোন বছরে পাস করেছো, এখানে 2019 থেকে নিয়ে 2022 অব্দি ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লাই করতে দিচ্ছে। তো আমি আপাতত এটাকে 2022 করলাম। আর রোল নাম্বার যেটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে ক্লাস 12-এ সেটা তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, এখানে তোমাদেরকে কিছু করতে হবে না এখন আপাতত। এবার কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডি দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের ক্যান্ডিডেটদের মোবাইল নাম্বার প্রোভাইড করবে, অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে দেবে। যদি তোমাদের কাছে অল্টারনেট মোবাইল নাম্বার না থাকে তাহলে বাড়ির কারোর একজনের নাম্বার দিয়ে দেবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, এখনকার দিনে সবার কাছেই হোয়াটসঅ্যাপ থাকে, তো জাস্ট ইয়েস করে তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে মেনশন করে দেবে। আর একটা ভ্যালিড ইমেল আইডি তোমরা প্রোভাইড করে দেবে। তো করার পর নিচে দেখো সিকিউরিটি ডিটেলস আছে, এন্টার পাসওয়ার্ড আর রি এন্টার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আর রি এন্টার পাসওয়ার্ডকে তোমরা সেট করে দেবে। দিয়ে এই যে রিভিউ রেজিস্ট্রেশন বাটন যেটা দেখছো সেটা তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এখানে রিভিউ রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে। তো লাস্ট পেজে মানে প্রিভিয়াস পেজে তোমরা যেগুলো ফিল আপ করেছো, ডেটা যা দিয়েছো সমস্ত তারই একটা সামারি নিয়ে চলে এসেছে। তোমরা জাস্ট দেখে নেবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি সমস্ত কিছু ডেটা ঠিক থাকে তাহলে নিচের দিকে এসে এই সিকিউরিটি কোডটা দেবে। দিয়ে এই যে ডিক্লারেশন বক্সটা দেখছো এটাকে টিক করে সাবমিট রেজিস্ট্রেশন বাটনটায় ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এখানে একটা গ্রিন টিক চলে এসেছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। আমার স্টুডেন্ট আইডি জেনারেট হয়ে গেছে আমার নাম আর আমার ডেট অফ বার্থ দিয়ে। আর এইখানে দেখো আছে অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস লগ ইন। এইবার তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো স্টুডেন্ট আইডি তোমাদের জেনারেট হয়ে গেছে, এখান থেকে নিয়ে নাও, এখানে পেস্ট করো। ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে, পাসওয়ার্ড তোমরা দিয়ে দেবে, আর সিকিউরিটি কোড দেবে। দিয়ে এই লগ ইন বাটনটায় তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, এখানে তোমার ক্যান্ডিডেটের নাম আর তোমাদের স্টুডেন্ট আইডি চলে এসছে। আর এখানে দেখো আছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে একটা জাস্ট ছোট্ট সামারি নিয়ে চলে এসছে। তোমার স্টুডেন্ট আইডি, তোমার নাম, তোমার ক্যাটাগরি, পিডব্লিউডি আমি যা যা নিয়েছিলাম সমস্ত এখানে একটা ডিটেলস চলে এসছে। আর রাইট হ্যান্ড সাইডে আছে অ্যাপ্লিকেশন স্টেপস। এখানে দেখো রেজিস্ট্রেশনে কিন্তু গ্রিন টিক করা আছে, বাদ বাকি তোমার বাকি আছে মোবাইল ভেরিফিকেশন, এখানে ক্রস আছে, ইমেল ভেরিফিকেশন ক্রস আছে, অ্যাপ্লিকেশন ক্রস আর আপলোড ডকুমেন্ট ক্রস আছে। তো যেরকম যেরকম এক একটা পর এক একটা আমি স্টেপ করতে থাকবো সেরকম সেরকম কিন্তু এখানে গ্রিন টিক হতে থাকবে। তো সবার আগে তোমাদেরকে করতে হবে ভেরিফাই মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল। তো এই বাটনটা ক্লিক করো। তো ক্লিক করার পর তোমরা যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি যেটা প্রোভাইড করেছো রেজিস্ট্রেশন পেজে সেখানে তোমাদের কাছে ওটিপি যাবে। তো এই যে আমি মোবাইল নাম্বার দিয়েছিলাম আর ইমেল আইডি, তো এইখানে তোমাদেরকে সেন্ড ওটিপি যে বাটনটা দেখছো এখানে তোমাদেরকে সেন্ড করতে হবে। তো এখানে সেন্ড করাবো এরকম একটা মেসেজ ফায়ার করবে। তো তোমাদের মোবাইলে অলরেডি দেখবে তোমাদের কাছে একটা মেসেজ গেছে। তারপরে তোমরা এখানে ওটিপি মেনশন করবে, সেম এখানে সেন্ড ওটিপি ইন ইমেল করবে। তোমরা ইমেলের ওটিপি দিয়ে ভেরিফাই মোবাইলের বাটনটা প্রেস করবে আর ভেরিফাই ইমেলে তোমরা প্রেস করবে। তো আমি মোবাইলের ওটিপিটা দিয়ে দিলাম 194086। তো করার পর এখানে মোবাইলে ভেরিফাই করো। দেখো এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। তারপরে ভেরিফাই ইমেল বাটনটা প্রেস করো। তো ক্লিক করার পর দেখো আমার কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে, ইমেল আইডি ভেরিফাইড হয়ে গেছে। এইবার এই যে রিটার্ন টু ড্যাশবোর্ড দেখছো এটাই তোমরা এবার ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো মোবাইল ভেরিফিকেশন আর ইমেল ভেরিফিকেশন কিন্তু আমার গ্রিন টিক হয়ে গেছে। এবার আমার বাকি আছে অ্যাপ্লিকেশন ফর্ম আর ডকুমেন্ট আপলোড। তো এবার এই যে কমপ্লিট অ্যাপ্লিকেশনটা দেখছো এটা ক্লিক করো। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এখানে রেজিস্ট্রেশন ডিটেলস দেখো অলরেডি টিক করা আছে, এইখানে তোমরা কিন্তু কিছুই এডিট করতে পারবে না। এবার স্ট্রেট আওয়ে চলে আসছি আদার পার্সোনাল ডিটেলসে। এইখানে মাইনরিটি গ্রুপ আছে, মাইনরিটি গ্রুপ থেকে তোমরা যদি বিলং করো তাহলে এখানে ইয়েস করবে, যদি না তাহলে সিম্পলি নো করবে। মাদার টাং তোমরা সিলেক্ট করে নেবে।
ফার্স্ট জেনারেশন লার্নার, তোমরা কি তোমাদের বাড়ি থেকে প্রথম কেউ গ্র্যাজুয়েশন করতে আসো, নাকি তোমাদের বাড়ি থেকে আগে কেউ গ্র্যাজুয়েশন করেছে? যদি করে থাকে তাহলে নো করবে, যদি তুমি প্রথম তাহলে জাস্ট ইয়েস করবে। হোস্টেল রিকোয়ার্ড, তোমাদের যদি হোস্টেল লাগে তাহলে ইয়েস করবে, আর যদি না লাগে তাহলে সিম্পলি এটাকে নো করবে। অ্যাপ্লাইং স্পোর্টস কোটা, তোমরা যদি স্পোর্টস কোটায় অ্যাপ্লাই করতে চাও তাহলে ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদেরকে রিপ্রেজেন্টেশন লেভেল দিতে হবে। আর এখানে আছে উইলিং টু জয়েন এনএসএস, এটা কম্পালসারি নয়, যদি তোমাদের মনে হয় যে তোমরা নিতে চাইছো তাহলে এটাকে টিক করে এখানে সেভ আদার পার্সোনাল ডিটেলসে ক্লিক করবে। তো দেখো আদার পার্সোনাল ডিটেলসও আমার টিক মার্ক হয়ে গেছে। এবার আসি গার্জিয়ান ডিটেলস। গার্জিয়ান ডিটেলসের মধ্যে আছে ফাদার ডিটেলস, মাদার ডিটেলস। তো তোমরা আগে ডিটেলস ভরে দাও ফাদার্সের, তারপরে সার্ভিস, ফাদার্স মোবাইল নাম্বার, সেম মায়ের ইনফরমেশন দিয়ে দাও, মাদার্স কোয়ালিফিকেশন, মাদার্স অকুপেশন, মোবাইল নাম্বার। এইবার গার্জিয়ান ডিটেলসের মধ্যে তুমি কাকে গার্জিয়ান করতে চাইছো, যদি বাবা হয় তাহলে বাবাকে দেবে, যদি মা হয় তাহলে মাকে দেবে। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম, তো বাবার ডেটা পপুলেট হয়ে চলে এসছে। এবার আদার ডিটেলসের মধ্যে আছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমাদের বাড়ি থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা তোমরা প্রোভাইড করে দেবে। আর নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, তোমাদের বাড়িতে কতজন ফ্যামিলি মেম্বার আছে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে, দিয়ে তারপরে সেভ গার্জিয়ান ডিটেলস বাটনে ক্লিক করবে। তো দেখতে গেলে তোমার গার্জিয়ান ডিটেলস ঠিক হয়ে গেছে। এইবার আসি কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস। ডিটেলস অফ সেকেন্ডারি এক্সামিনেশন ক্লাস 10 এর এখানে তোমাদেরকে ডিটেলস চাইছে। তো 10 এর ইংলিশ পার্সেন্টেজ চাইছে, আমি আপাতত এখানে 80 দিলাম। 10 টোটাল ফুল মার্কস, তোমরা যত মার্কসে পড়ে এসো টোটাল সেটা তোমরা মেনশন করে দেবে, আমি জাস্ট এখানে 800 দিলাম। 10 টোটাল মার্কস অফ 10, 800 এর মধ্যে তোমরা যেটা পেয়েছো সেটা তোমরা দিয়ে দেবে। তো দেওয়ার পর এখানে টোটাল 10 এর এগ্রিগেট পার্সেন্টেজ চলে এসেছে 62.50। এবার আসি ডিটেলস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ক্লাস 12। এখানে কিছু ডেটা আছে যেটা তোমরা এখানে কিছু এডিট করতে পারবে না, স্ট্রেট আবে চলে আসবে ইনস্টিটিউশন নেমে। ক্লাস 12 তোমরা কোন স্কুল থেকে পড়েছো, স্কুলের কোথায় সিটি ছিল, কোথায় অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট ইত্যাদি সমস্ত কিছু এখানে এখন ভরে দেবে। পিনকোড দিয়ে দেবে স্কুলের, আর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তোমাদের ক্লাস 12 কোন মিডিয়ামে পড়ানো হতো, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু যেটা আছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবার পাস 10+2 ফ্রম এনএফই, তোমরা যদি এনএফই ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসো তাহলে ইয়েস করবে, নাহলে সিম্পলি এটাকে নো করবে। এবার নিচে দিকে দেখো, এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, হ্যাভ ইউ স্টাডিড এনভায়রনমেন্টাল স্টাডিজ অফ অ্যাটলিস্ট 100 মার্কস পেপার ইনক্লুডেড আন্ডার কম্পালসারি ইলেকটিভ অর অপশনাল ইলেকটিভ অ্যাট 10+2 লেভেল। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, তোমরা কিন্তু খুব মন দিয়ে শুনবে। যদি তোমরা ক্লাস 12 এনভায়রনমেন্টাল স্টাডিজ যে সাবজেক্টটা আছে মিনিমাম 100 মার্কসের পেপার যদি কম্পালসারি ইলেকটিভ আর অপশনাল ইলেকটিভে যদি পড়ে আসো তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, না হলে এটাকে সিম্পলি নো করবে। তোমরা তোমাদের রেজাল্টে দেখবে যে কম্পালসারি ইলেকটিভ আর অপশনাল ইলেকটিভ বলে আছে, তার আন্ডারে যদি তোমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়ে আসো তাহলেই কিন্তু এই মার্কশিট কলমে এখানে 1 থেকে 6 এর মধ্যে তোমরা লিখতে পারবে। কিন্তু যদি তোমরা এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল এডুকেশন যদি পড়ে এসে যদি এইখানে লেখো 1 থেকে 6 এর মধ্যে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে ফিউচারে, ওটা কিন্তু ক্যালকুলেশনে আসবে না। তো মেক শিওর যদি তোমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ 100 মার্কস পেপার কম্পালসারি ইলেকটিভ বা অপশনাল ইলেকটিভে যদি পড়ে আসো তাহলে এখানে ইয়েস করে এইখানে তোমরা লিখবে। তো চলো এবার আসি মার্কশিট ডিটেলসে, এবার তোমরা মার্কশিটটা ভরবে। তো সবার আগে দেখো এখানে আছে সাবজেক্টের নেম, এখানে ফুল মার্কস, থিওরি প্র্যাকটিক্যাল, পাস মার্কস, থিওরি প্র্যাকটিক্যাল, মার্কস অফ 10, থিওরি প্র্যাকটিক্যাল। তো সবার আগে তোমরা আগে তোমাদের সাবজেক্টস নিয়ে নাও। আমি সাবজেক্টস নিচ্ছি র্যান্ডম কিছু, ইংলিশ, বেঙ্গলি, এনভায়রনমেন্টাল স্টাডিজ। দেখো আমি এখানে কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়েছি, এই কারণে আমি এখানে মেনশন করেছি যে আমি এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়েছি, ইয়েস করেছি, দিয়ে আমি কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ লিখেছি। বাদ বাকি সাবজেক্ট নিয়ে নাও। তো আমি আমার কিছু সাবজেক্ট নিয়ে নিয়েছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। এইবার ফুল মার্কসের মধ্যে আছে থিওরি প্র্যাকটিক্যাল, পাস মার্কসের থিওরি প্র্যাকটিক্যাল, মার্কস অফ 10 থিওরি প্র্যাকটিক্যাল। তো ফুল মার্কসের মধ্যে থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে এখানে আরেকটা জিনিস বলা আছে, মোস্ট অফ দ্য কেসেস দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর সিবিএসই বোর্ডের মোস্ট প্রবাবলি থিওরি আর প্র্যাকটিক্যালে ব্রেকআপ থাকে। তো তারা তাদের থিওরি প্র্যাকটিক্যাল ব্রেকআপ এইভাবে দেবে, থিওরিতে ধরো 80 আছে তোমাদের, প্র্যাকটিক্যালে তোমাদের আছে 20। তো পাস মার্ক থিওরিতে 80-র মধ্যে ধরে নাও তোমাদের 30 আছে, বা প্র্যাকটিক্যালে তোমাদের 10 আছে। আর মার্কস অফ 10 থিওরিতে 80-র মধ্যে তোমরা যেটা পেয়েছো, ধরো 80-র মধ্যে তোমরা 60 পেয়েছো, আর প্র্যাকটিক্যালে 20-র মধ্যে তোমরা পেয়েছো 10। তো এইভাবে তোমরা ব্রেকআপ করে দেবে। এইবার
যে বোর্ডের ব্রেকআপ নেই থিওরি প্র্যাকটিক্যালি, যেরকম আইএসসি বোর্ডের মোস্ট প্রবলি ব্রেকআপ থাকে না, তারা জাস্ট সিম্পলি এখানে 100 দেবে থিওরিতে, প্র্যাকটিক্যাল ডিলিট, পাস মার্ক তোমাদের যেটা আছে 30, 35, 40 হুইচএভার ইজ এ পাস মার্ক, ওখানে সেটা মেনশন করে দেবে থিওরি কলমে, প্র্যাকটিক্যাল ডিলিট করে দেবে। মার্কস অবটেন 100তে তোমরা টোটাল যেটা পেয়েছো সেটা তোমরা দেবে 80, প্র্যাকটিক্যাল তোমরা এখান থেকে ডিলিট করে দাও। তো এইভাবে যাদের থিওরি আর প্র্যাকটিক্যালে ব্রেকআপ নেই তারা এইভাবে কিন্তু ফর্মটা বা মার্কশিটটা কিন্তু এখানে ফিল আপ করবে। আমি সমস্ত এখানে 100 দিয়ে দিলাম, পাস মার্কস দিয়ে দিলাম সমস্ত, আর মার্কস অবটেন্ডে আমি সমস্ত আপাতত 80 করে দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু ডিটেলস ভরে নেওয়ার পর তোমরা খুব ভালো করে চেক করে নেবে যে তোমরা ইংলিশের জায়গায় বাংলা মার্কস দিয়ে দাওনি তো, বা বাংলা জায়গায় ইংলিশে মার্কস দিয়ে দাওনি তো। তো এইগুলো একটু চেক করে নেবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট যেন মার্কসগুলো থাকে। তো সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যালকুলেট বাটনটা দেখছো এখানে এবার তোমরা প্রেস করবে। তো প্রেস করার পর দেখো তোমাদের এগ্রিগেট টপ 5% চলে এসেছে 80%। আর এইবার সেভ কোয়ালিফাইং ডিটেলসে তোমরা এবার ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো আমার কিন্তু কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলসও আমার ঠিক হয়ে গেছে, এখানে কিন্তু আমার সেভ হয়ে গেছে আমার ডেটা। তো এইবার আমি চলে আসছি কোর্সেস অ্যাপ্লাইড, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, খুব মন দিয়ে শুনবে। তোমরা একটাই অ্যাপ্লিকেশন আইডির আগেনস্টে বা স্টুডেন্ট আইডির আগেনস্টে যদি মাল্টিপল সাবজেক্টসে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এখন এইখানেই সমস্ত সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। মানে তোমাদের যদি মনে হয় যে তোমরা বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স 4টে সাবজেক্ট তোমরা নেবে, তো তোমাদেরকে এইখানেই কিন্তু এখন সমস্ত নিয়ে নিতে হবে, মানে সিলেক্ট করে নিতে হবে। চলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো সবার আগে তোমরা শিফট সিলেক্ট করে নাও। মর্নিং শিফটের মধ্যে রয়েছে বিএ জেনারেল, আমি বিএ জেনারেলে অ্যাপ্লাই করতে চাইছি। বিএ জেনারেল এখানে সাবজেক্টে সিলেক্ট করে নিলাম। L1 অ্যান্ড L2 এখানে বাই ডিফল্ট ইংলিশ আছে, আর L1 অ্যান্ড L2 এখানে দুটো অপশন দিয়েছে বাংলা আর ফ্রেঞ্চ, যেটা তোমাদের রেলেভেন্ট মনে হবে সেটা তোমরা নিয়ে নেবে। আমি বেঙ্গলি নিলাম। ACC1 বাই ডিফল্ট এখানে ENVS থাকবে, আর ACC2 এখানে তিনটে অপশন আছে, তিনটের মধ্যে যে কোনো অপশন তোমাকে এটা সিলেক্ট করতে হবে। তো সমস্ত কিছু নেওয়ার পর এইবার আসি সিসি অ্যান্ড জিই, এখানে এতগুলো কম্বিনেশন আছে, এই কম্বিনেশনের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো একটা কম্বিনেশন তোমাদেরকে নিতে হবে, তোমরা সিলেক্ট করে নেবে। করে এইবার যে অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্ট লিস্ট দেখছো এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এখানে সাবজেক্ট লিস্টের মধ্যে কিন্তু এখানে তোমার ফর্ম নাম্বার, তুমি কোন স্ট্রিমে অ্যাপ্লাই করেছো, তুমি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো, বিএ জেনারেল, মেরিট মার্কস তোমার চলে এসে ইত্যাদি চলে আসে। এইবার তোমাদের যদি মনে হয় যে তোমরা বিএ জেনারেল ছাড়া তোমরা আরো অন্য সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো, তো তোমরা আরেকবার এইখানে সেইভাবে এবার ডেতে ধরো তুমি নিতে চাইছো, ডেতে তুমি সিলেক্ট করলে, বি অনার্স সিলেক্ট করলে, আর এখানে এই সমস্ত সাবজেক্টসগুলো তুমি এলিজিবল আছে, যেগুলো লাল করা আছে তার মানে তুমি সেগুলোতে এলিজিবল নয়। তো শুরুতে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে আসবে। এবার তোমাদের মনে হলো যে তোমরা বিএ জেনারেল ছাড়া তোমরা বেঙ্গলিতে অ্যাপ্লাই করতে চাইছো, তো তোমরা বেঙ্গলি সিলেক্ট করে নেবে। ইএনবিএস এখানে যেটা আছে এইসিসির মধ্যে সেটা এখানে থাকবে অ্যাজ ইট ইজ, এইসিসি তোমরা সিলেক্ট করে নেবে যে কোনো একটা, আর জেনারেল ইলেকটিভ তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নেবে, দিয়ে অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্ট বাটন যেটা দেখছো এখানে তোমরা এবার ক্লিক করবে। এইবার দেখো আমার প্রথম চয়েস বিএ জেনারেল আমি নিয়েছি, তারপরে সেকেন্ড আমি অ্যাপ্লাই করছি বেঙ্গলিতে। এবার একদম নিচের দিকে চলে আসছি, দেখো এখানে সেভ এন্ড প্রসিড। তোমরা এইখানে যদি এই ডিক্লারেশন বক্স টিক করে সেভ এন্ড প্রসিড বাটনটা যদি এখন প্রেস করে দাও, তাহলে ফিউচারে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন আইডির আগেনস্টে কিন্তু তোমরা আর এখানে কোনো এক্সট্রা সাবজেক্ট অ্যাড করতে পারবে না। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা এই দুটো সাবজেক্ট ছাড়া তোমরা আরো 3-4টে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো, তো তোমরা এখনই করে নেবে এই সেভ এন্ড প্রসিড বাটনটা প্রেস করার আগেই। একবার যদি সেভ এন্ড প্রসিড বাটন প্রেস করে দাও, তোমরা ফিউচারে কিন্তু আর এডিট করতে পারবে না বা ডিলিট করতে পারবে না তোমাদের সাবজেক্ট। তো আমি আপাতত দুটো দেখিয়ে দিলাম আর বলে দিলাম তোমাদেরকে এই ইনফরমেশন ব্যাপারে। তো এইবার একদম নিচের দিকে চলে আসি, ডিক্লারেশন বক্সে টিক করলাম, সেভ এন্ড প্রসিড বাটনে প্রেস করো। তো এখানে আবার একটা মেসেজ ফায়ার করবে, তোমাদেরকে রিমাইন্ডার দেবে যে ওয়ান্স ইউ সেভ এন্ড প্রসিড ইউ উইল নট বি এবল টু অ্যাড অর মডিফাই ডিলিট সাবজেক্ট, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, জাস্ট ওকে করবে। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমরা এই কটা সাবজেক্টে অ্যাপ্লাই করছো, ফিউচারে তোমরা আর কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করবে না, তো ওকে করে দেবে। ওকে করার পর দেখো এখানে কোর্সেস অ্যাপ্লাইডের মধ্যে কিন্তু তোমরা শুধু দুটো সাবজেক্টে অ্যাপ্লাই করছো, আর কিন্তু এডিট বা ডিলিটের কোনো অপশন নেই তোমাদের কাছে। এইবার তোমরা চলে আসো কন্ট্যাক্ট ডিটেলসে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আছে পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে, স্টেট স্টেট সিলেক্ট করে নেবে, কান্ট্রি দিয়ে দেবে, পিনকোড দিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম থাকে জাস্ট এখানে টিক করবে। আর কন্ট্যাক্ট ইনফোর মধ্যে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত রয়েছে, এখানে সেভ কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করবে। তো ক্লিক করার পর এইবার লাস্টের দিকে সিকিউরিটি চেক আছে, এখানে তোমরা সিকিউরিটি চেকটা দেবে।
দিয়ে এই ডিক্লারেশন বক্সটা টিক করে তোমরা কমপ্লিট অ্যাপ্লিকেশন যে বাটনটা দেখছো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এখানে আমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। তো এবার বাকি আছে আপলোড ডকুমেন্ট, এটা আমাদের এবার করতে হবে, শেষ স্টেপ। এবার এখানে দিয়েছে ইম্পর্টেন্ট আপডেট, candidate must upload all the required documents within stipulated closing time of the application process and press the upload button to complete the document upload process. After pressing the upload button, you will be redirected to your dashboard page where you can see your application is completed. Otherwise, your application will not be considered for the merit list. তোমরা যখনই তোমাদের ডকুমেন্টস আপলোড করে নেবে তারপরে কিন্তু তোমাদেরকে এই আপলোড বাটন তোমরা দেখতে পারবে। এই আপলোড বাটন তোমরা যতক্ষণ না প্রেস করবে না ততক্ষণ কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড হবে না। আর যতক্ষণ না তোমাদের ডকুমেন্টস আপলোড হবে না ততক্ষণ তোমাদেরকে কিন্তু এই যে দেখছো গ্রিন রঙের অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড এই বাটনটা তোমাদের আসবে না। তো চলো আমি তোমাদেরকে এখন এটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে দেখছো আপলোড ডকুমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে, জাস্ট নিচের দিকে চলে আসবে, এখানে আপলোডিং ইনস্ট্রাকশনস দেওয়া আছে। প্লিজ আপলোড দ্য ফলোইং স্ক্যান ফাইলস ইন জেপিজি ফরম্যাট অনলি। সমস্ত ফাইল ফরম্যাট কিন্তু জেপিজি ফাইল এক্সটেনশনেই তোমাদেরকে আপলোড করতে হবে। অল দ্য ডকুমেন্টস এক্সেপ্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড। ফটোগ্রাফ আর সিগনেচার এই দুটো ডকুমেন্ট ছাড়া বাদ বাকি সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে, মানে তোমাদেরকে সাইন করে তারপরে স্ক্যান করে তোমাদেরকে আপলোড করতে হবে। The maximum size for uploading the following documents are as follows: photograph and signature within 50 KB each. তো ফটোগ্রাফ আর সিগনেচারের জন্য 50 KB এর মধ্যে রাখতে হবে তোমাদের। ক্লাস 12 মার্কশিট অ্যান্ড এজ প্রুফ সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড উইদিন 150 KB ইচ। ক্লাস 12 এর মার্কশিট, এজ প্রুফ সার্টিফিকেট, যেরকম তোমাদের এজ প্রুফ সার্টিফিকেটের মধ্যে হচ্ছে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড দিয়ে দিলে, ভোটার কার্ড দিয়ে দিলে, আধার কার্ড দিয়ে দিলে, প্যান কার্ড দিয়ে দিলে, এগুলো সমস্ত সেলফ অ্যাটেস্টেড মানে সাইন করে স্ক্যান করে তোমাদেরকে 150 KB মধ্যে রাখতে হবে। আর অল আদার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস উইদিন 100 KB ইচ। এবার অল আদার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস মানে তোমরা যদি এসসি ক্যাটাগরি থেকে বিলং করেছো বা পিএইচ যদি তোমরা সিলেক্ট করে এসছো, তো সেই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে ওটাও সেলফ অ্যাটেস্টেড করে 100 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে দেখো এখানে চলে এসেছে ফটোগ্রাফ, সিগনেচার, ক্লাস 10 মার্কশিট ইত্যাদি। তো আমি জাস্ট কিছু ডামি এমনি প্লেন একটা ছবি বানিয়ে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেভাবে যেভাবে আমি এখানে আপলোড করব সেখানে তোমরা প্রিভিউতে দেখতে পাবে। তো চলো প্রথমে ফটোগ্রাফ নিয়ে নিই। তো দেখো আমি ফটোগ্রাফ সিলেক্ট করার পর এখানে প্রিভিউতে চলে এসেছে। তো এইভাবে তোমরা সমস্ত ডকুমেন্টস তোমরা আপলোড করে নেবে। সিগনেচার সিলেক্ট করে নেবে। তো সমস্ত ডকুমেন্টস যখন আপলোড হয়ে যাবে এবার একদম নিচের দিকে এই ডিক্লারেশন বক্সটা যেটা দেখছো এখানে টিক করে এই যে আপলোড বাটন যেটা একটু আগে বললাম এইখানে তোমরা আপলোড বাটনটায় ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো ফাইনালি এখানে কিন্তু চলে এসেছে অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড, গ্রিন রঙের বাটনটা চলে এসেছে। আর এখানে প্রত্যেক কটা স্টেপ কিন্তু আমার গ্রিন রঙে কমপ্লিট হয়ে গেছে। এইবার তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো ডকুমেন্ট ভুল করে আপলোড করে দিয়েছো, ক্লাস 10 এর মার্কশিটের জায়গায় ক্লাস 12 এর মার্কশিট দিয়ে দিয়েছো, তাহলে এখানে চেঞ্জ ডকুমেন্ট যে বাটনটা দেখছো এখানে যাবে, ওখানে তোমরা চেঞ্জ করবে ডকুমেন্টটা করে তোমরা আবার আপলোড বাটন প্রেস করে এই পেজে চলে আসবে। এইবার আসছি লেফট হ্যান্ড সাইডে দেখো প্রিন্টের অপশন, এখানে ক্লিক করবে আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। করার পর এরকম ফর্ম পেজ খুলে যাবে আর একদম নিচের দিকে চলে যাবে। তোমরা এখান থেকে ফর্মে প্রিন্ট আউট পেয়ে যাবে বা তোমরা ফর্মটাকে ডাউনলোড করেও রাখতে পারো। তো বন্ধুরা আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য, যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদেরকে তোমরা কমেন্ট করে জানতে পারবে, আমরা ওখানে তোমাদেরকে হেল্প করে দেবো। এছাড়া আমি ডেসক্রিপশনে হেল্পলাইন নাম্বারস আর ফেসবুকের লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের পেজের, তো তোমরা চাইলে ওখানেও আমাদেরকে মেসেজ করতে পারবে, আমরা ওইখানেও চেষ্টা করে তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা আজকের জন্য এতটাই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। কিপ ওয়াচিং SIPL ওয়েব ক্রিয়েশনস। থ্যাংক ইউ।